এই পটল, কটা বাজে জানিস? কত বেলা হলো, তাড়াতাড়ি ভাল লাগে না। হ্যাঁ, প্রতি রবিবার সকালে বসে আমি খালি থালাই বাজাবো। আরে এভাবে বসে বসে আরে লুচিটা কখন আসবে? কিভাবে থালা বাজাচ্ছে দেখেছো দিদিভাই? ছাত্রদের কথা ভাজতে তো একটু সময় দেবে বলো। হ্যাঁ হ্যাঁ, এই মকাই কোথায় রে? ও তো বাজারে গেছে। ও এই কি ব্যাপারে, তুই আজকের কাগজটা বসে বসে কাটছিস কেন? হ্যাঁ, আরে তুমি কি জানো এই কাট আউটটা নিয়ে গেলে আমি 50% অফ পাবো। তুমি কিছু করে এই কাগজটা দে তো। নে এটা নে। আরে রবিবার হলেই কাগজে মুখ দিয়ে পড়ে থাকবে আর সবাইকে অর্ডার করে বেড়াবে। নাও। আরে তুমি ছাড়া আমার কে আছে বলো তো? তাই তো তোমাকেই বারবার অর্ডার করি আর কি। ব্যাস অমনি নাটক শুরু হয়ে গেল। নাও খাও, খেয়ে উদ্ধার করো আমাকে। উফ, আজকে যা গরম, ওদিকে বাজার করা আবার আবার এখন আমার মেঘলা করছে। ওই তো মকাই এসে গেছে। বাজার সরকার এসে গেছে বাজার থেকে। আমাগাই মগাই বাজার থেকে আরে আরে কি করেছো এটা? ব্যাগটা এনে তুমি টেবিলের মধ্যে রাখলে। আচ্ছা আচ্ছা, আমি নামিয়ে দিচ্ছি। আমি সবে মাত্র এখানে পরিষ্কার করে গেলাম, কোনো কাণ্ডজ্ঞান নেই তোমার, তাই না? উফ। আরে আজকে বাজার থেকে পাঁঠার মাংস এনেছি আর চিংড়ি মাছ দিয়ে হবে চিংড়ি পুঁই। চিংড়ি তুই আচ্ছা তুমি এবার ওই বাজারের ব্যাগটা নিয়ে না রান্নাঘরে রেখে এসো। সত্যি মকাইয়ের আর বুদ্ধি শুদ্ধি বলে কিছু হলো না। তোমার কি বুদ্ধি শুদ্ধি কিছু হবে না বলো তো? এই পাঠার মাংস, পুঁই শাক, চিংড়ি মাছ এসব একসাথে কেউ আনে? বুদ্ধি শুদ্ধি যদি থাকতো তাহলে দাদার মতো পায়ের ওপর পা তুলে লোককে ফরমাস দিতাম। আর এই গাধার মতন খাটুনি খাটতাম না। রোববার, এটা রোববার। রোববার শুনলে এখন আমার ভয় লাগে, আতঙ্ক হয়। আচ্ছা তুই বস বস, আমি তোর জন্য দুটো পরোটা নিয়ে আসি। হ্যাঁ বৌদি, পরোটা? একদিন রোববার লুচি হবে না? একদম না। তোমার না খুব অম্বল হয় জানো না তুমি? আর দিদি ভাই তুমি ওকে কিচ্ছু দেবে না। গত সপ্তাহে দুটো বিয়ের বাড়ি ছিল, দুদিনই মাটন করে গান্ডে পিন্ডে গিলেছিল। গতকালকেই টেস্ট রিপোর্ট এসেছে, কোলেস্টেরল কত বেড়ে গেছে। লুচি খাবে, মাখন খাবে সে না? আরে শোন না, এখন একটু পরোটা দিয়ে ম্যানেজ করে নে, দুপুরে তোকে 2 পিস মটন দেবো। ঠিক তো? আরে না না, ওকে ওকে মটন দিও না। তুমি চুপচাপ গেলো, তাহলে তুমিও মটন পাবে না। মকাই জলটা দে। ধরো। মকাই মকাই বলছি পাঁঠাটা দেখে নিয়ে এসছিস তো? না মানে তোকে তো আবার বোকাবে, বোকা পাটা গছিয়ে দেয়, তারপরে আবার ওই মাংসের বদলে হাড় চিবোতে হবে। তুমি বুদ্ধিমান দাদা, তা তুমি দাদা নিজে বাজারে কেন যাও না? তাহলে তো এই বোকা ভাইটার একটু উপকার হয়। আর আর তাহলে তুমি এই মাংসের হাড়ের বদলে একটু মাংস পেতে তাহলে। তুই যখন ছোট ছিলি তখন কে এই সমস্ত কাজ করতো? হ্যাঁ, দাদাকে সম্মান দে। তুমি কি চুপচাপ খাবে না থালাটা তুলে নেবো? ও
ঘরটা ঝাড় দেবো তো? আমার আবার খাওয়া এত দুধ মুড়ি সে হয়ে গেছে, তুই ঝাড় দে। বন্ধ করে রাখো কেন? ওরা আজকে কি খাচ্ছে রে? আজ লুচি আলুর দম সবার জন্য, আর মেজদার জন্য পরোটা। পরোটা, লুচি আলুর দম, আর আমার বেলায় দুধ মুড়ি। হায় ভগবান, আমাকে দুবেলা দুধ মুড়ি আর নিজেরা লুচি পরোটা। আমার সম্পত্তি ওদের কাউকে দেবো না, সব মিশনকে দান করে দেবো। তুমি কিন্তু আমাকে বলেছিলে একটা দোকান ঘর দেবে, কি গো দেবে তো? এই শোন, এইদিকে আয়, আমার জন্য একটু লুচি আলুর দম আনতে পারবি? উফ, ওসব পারবো না আমি। ওসব খেয়ে যদি তুমি টেসে যাও তখন আমাকে সবাই দোষ দেবে। এই কি বললি? এসে যাওয়া মানে? তোর বাজে কথা, অসভ্য কথাকার। যা এখান থেকে, তোকে আমি দোকান টোকান কিচ্ছু দেবো না। যা, বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। কি কি বললে? ওহ, ভেজা চুলে তোমায় যা লাগে না। তাই বুঝি? তা এমনি সময় লাগে না? ভালো লাগে, আমার বউকে সব সময় ভালো লাগে। এই শোনো না, আমি না রাখছি। হ্যাঁ। কিরে দিদি, তোর বল, তুই এখানে কি করছিস? আরে আমি তো তোর আর তোর বরের গল্প শুনছিলাম। কিরে, তুই বিয়ে করছিস? জেঠিমণি জানে? আবার কাকামো, একটা চড় মারবো। আমি জানি, তোর বর তোকে ফোনে চুমু দিচ্ছিল। মো, তুই আমার মিষ্টি বোন না? শোন না, এগুলো না কাউকে বলবি না, ঠিক আছে? কি দিবি? চকলেট দেব। না না, ওটা হবে না। তাহলে আবার কি চাই তোর? তোর মোবাইলে গেম খেলতে দিতে হবে। তুই তো নিজের সাইজটা দেখেছিস যে তুই আমার ফোন চাইছিস? দাঁড়া, ও জেঠিমা, দিদি বিয়ে করেছে। চুপ, নে নে ধর, খেল গেম। ও ছোটদা, ঘুম থেকে উঠে এখনো ঢুলছো? রবিবার বলে এখনো ঘুমোচ্ছ? উঠে বসো আর ঘুমিও না। দূর, রোববার একটু শান্তিতে ঘুমাবো তার কোনো উপায় নেই। আর ঘুমোতে হবে না, দুপুর হতে চললো। বৌদি তো ডেকে ডেকে পাগল হয়ে গেল। এরপর বিয়ে করলে কি পড়ে পড়ে ঘুমোবে? ওই জন্যই তো বিয়েটা করবো। বৌদিদের দেখে না হারে হারে শিক্ষা হয়ে গেছে আমার। কেন, বৌদিরা কি তোমার পাকা ধানে মই দিয়েছে? আরে বউ আর বৌদি কি এক হলো? দেখবি, দেখ, বৌদি চা দাও। দেখলি, এটা যদি বউ হতো দাঁত কিরমির করে মুখের ওপর কথা শুনিয়ে তারপর চা দিত। তাই আমি বউ চাই না। ছোটদা, তুমি কিন্তু খুব বদমাইশ। ওহ, আজ হাওয়া চলছে না, ছাতে যেন বড্ড গরম লাগছে। ঘরে গিয়ে বসেই বা কি লাভ? কেউ তো আর আসে না, কথাও বলে না। এখানে তবু প্রকৃতির মাঝে থাকতে ভালোই লাগছে। ও দাদু, দাদু কি করছো? আরে দিদি ভাই, এসো, বসো বসো, এসো বসো। ও দাদু, একটা গান গাও না। গান? যতদিন শর্মা বেঁচে ছিল ততদিন গান গেয়েছি, এখন তো আর গান গাওয়া হয় না। শর্মা? শর্মা কে? শর্মাকে চিনিস না? শর্মা তো তোর ঠাকুমা। আমি কিভাবে দেখবো? আমার জন্মের আগে তো সে মারা গেছে। ও, তাও তো ঠিক, তোর জন্মের আগেই তো সে চলে গেছে। তা কি বলছিলি বল? দাদু একটা গান শোনাও না গো, অনেকদিন গান শুনিনি। গান শুনবি? শোন। কতবার ভেবেছি আপনা ভুলি। কি হলো, থামিয়ে দিলি কেন? আরে
গান শুনলে আমার রাগ হয়ে যায়। যা এখান থেকে যা। দূর, যাচ্ছি, যাও তো। আজকালকার ছেলেদের কি এইসব হিন্দি গান। কত সুন্দর একটা গান গাইছিলাম, কতবার ভেবেছিল আপনা ভুলিয়া তোমার চরণে দিব হৃদয় সখিয়া। কত সুন্দর একটা গান গাইলাম, হ্যাঁ এখানে হিন্দি গান লাগে? ছি। বাবা বাবা বাবা, তুমি বই পড়ছো? হ্যাঁ পড়ো, তবে এবারে এই বাড়িটা বিক্রি করো, নাহলে প্রমোটিং করিয়ে নাও। এতখানি বাড়ি মেনটেন করা কিন্তু চারটিখানি ব্যাপার নয়। বাবা, দাদা কিন্তু একদম ঠিক কথা বলেছে। যা দিনকাল পড়ছে তাতে তুমিও মেনটেন করতে পারবে না, আমরাও না। শোন এদিকে আয়, তোদের কাউকে আমি কিচ্ছু দেব না, সবাইকে আমি ত্যায্য করব। আমার সব সম্পত্তি আমি মিশনকে দান করে দেবো। বাবা বাবা বাবা, আমি কি করলাম? এই শুধু নিজের কথা ভাবছিস কেন রে? হ্যাঁ, আমি কি দোষ করলাম বলতো? কে দেখে? কে যে দেখে সে কথা বল। দেখে কে মানে? তুই দেখিস? না 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 মানে? হ্যাঁ, বাবাকে তুই তুই একা দেখিস? হ্যাঁ, তবে আবার কি? তুমি বাবাকে দেখছো? তুমি কি করছো আমি জানি না। আমার ঘরেতে একটা ছোট একটা মেয়ে আছে, তা তোমার জন্য আমার মেয়েটা নষ্ট হয়ে যেতে পারে। কি বলছিস? কি আমার জন্য নষ্ট হয়ে যাবে? মুখ সামলে কথা বলবি। আরে থামো থামো, কি করছোটা কি তুমি? আরে, কি চিৎকার? তুমি থামো তো। থামো, এত চিৎকার কেন? এই দাদা উল্টো পাল্টা বকে যাচ্ছে তখন থেকে। এই বাজে কথা বলবি। আরে তুমি থামো, তুমি কেন এত চেঁচামেচি করছো? আরে তুমি থামো তো। ও জানো না যাটা আমাকে বলছে। আর তুমি শোনো, দাদা আরে হয়তো- দাদা যা পাচ্ছে না উল্টো পাল্টা বকে দেখো, দেখো, দেখো। হয় নাকি? দেখো, দেখো, দেখো। সব সময় উল্টো পাল্টা কথা বলতে আচ্ছা ঠিক আছে, এই থামো তো এবারে। একে ছাড়া যায় তো। পাচ্ছি না। এই সমস্ত সব সময় এই সমস্ত করে যাবে ভুলভাল কথাবার্তা। একটু শান্ত হও। মগাই, আমি বলে দিচ্ছি আমার হাতে কিন্তু একটা খুন লেখা আছে। দাদা তুমি একটা জিনিস মাথায় রাখো, আমার হাতে কিন্তু একটা খুনির খুন আছে। হ্যালো বড়নগর থানা, আমার মনে হচ্ছে পুজোর আগে এই বাড়িতে একটা খুন হবে, তাড়াতাড়ি চলে আসুন।